আল্লাহ আমাকে সৃষ্টি করছে। আল্লাহ আমাকে আব্বা আম্মার ওসিলায় দুনিয়ায় পাঠাইছে। আল্লাহ আমাকে ভালো ভালো খাবার দিছে, গরুর মাংস, খাসির মাংস, মুরগির মাংস, আপেল, কমলা, মালটা। কোনো জায়গায় কোনো সমস্যা নাই। ভালো পোশাক দিছে, জুতা দিছে, প্যান্ট দিছে, বিরিয়ানি দিছে, পায়াস দিছে। এই যে যে কত কিছু দিছে আল্লাহ মানুষেরে। হ্যাঁ, কোনো সমস্যা নাই। খালি আল্লাহ কি চাইছে এই মানুষ জাতির কাছে? খাবার খাইলে বিসমিল্লাহ কইয়া খাও, সৎভাবে চলো, সুদ খাইও না, সুদি টাহা লাগাইও না, ঘুষ খাইও না। এই যে গাই বিপত্তি, এই যে কমলাটা আল্লাহ বানাইছে, সৃষ্টি করছে আমার লেগে। এটা আমার রিজিকে আছে, এখন আমি খাবো। আজও পর্যন্ত আমার রিজিকে আছে কিনা জানি না, হাতে নিয়ে না চাইতেছি। তো এই কমলাটা এখন আমি খাবো, বিসমিল্লাহ কইয়া খাইতে হবে। আল্লাহ শুধু এইটুকুই চাইছে যে তুই বিসমিল্লাহ কইয়া এই ফলটা খা। এত সুস্বাদু স্বাদের একটা ফল ধরে দিছি, বিসমিল্লাহ কইয়া খা। এই বিসমিল্লাহ কবার গেলেই আমার যত সমস্যা এই দুনিয়ায়, তারপরেও আমি বিসমিল্লাহ কইয়া খাইয়ে দেই। আল্লাহ কি করে? বিসমিল্লাহির রহমানির রহিম। কমলাটা আসলেই খুবই সুন্দর, স্বাদের কমলা, খুবই ভালো, মাশাল্লাহ। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে এই পৃথিবীতে মানুষ মাসে একবার খাবি এমনও রাষ্ট্র আছে এখনো, যে একবেলা খাবারের জন্য কান্দাকাটি চিৎকার করতেছে। ওই দেশের সরকার এখনো পারে নাই তাদের জন্য ভালো মন্দ তিন বেলা, প্রতিদিন এক বেলা খাবি এই ব্যবস্থা করার লাগে। পৃথিবীর বুদ্ধিজীবীরা এটা করতে দেয় না। তো আল্লাহ আমার জন্য এই রিজিকে রাখছে, এটা খাই দেই। আল্লাহর কাছে প্রশংসা শুকরিয়া আদায় করি, খাই দেই। এটা কত স্বাদের। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ। এই যে বিসমিল্লাহ কয়ে খাইলাম, তাতে কি আমার ইজ্জত চলে গেছে? যায় নাই। আপনিও বিসমিল্লাহ কইয়া খাবার খান, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। নো সুদ, নো ঘুষ, দুর্নীতি মুক্ত জীবন গড়েন। মাশাআল্লাহ। বুঝাইতে পারবো না কমলাটা যে কি পরিমাণ স্বাদ লাগতেছে, এটা আল্লাহ পাক ভালো জানে। শুকরিয়া আল্লাহর দরবারে।